এটা হচ্ছে চিকেন রোস্ট, এটা হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে খিচুড়ি, সেটা আমি এখন বাগার দিব। হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সো আমি আসলে কথা বলতে পারছি না, কারণ আমার আক্কেল দাঁত ওঠার একটা প্রসেস হচ্ছে এবং ভীষণ ব্যথা আমার বাঁ সাইডটা। এই ব্যথা নিয়েও আজকে আমি রান্না বান্না করবো, কারণ আমার ভাই আসছে আমার বাড়িতে। সো দেখতে থাকুন আজকে ব্লগ। ভাই আসা উপলক্ষে কি কি রান্না করছি। তো আমি রান্না করে চলে আসছি। এই যে প্যাকেটে মাংস, এগুলি সব ধুয়ে টুয়ে প্রিপারেশন নেব এখন। আমি প্রথমে রান্না করব ইউহানেস আর ওর বাবার জন্য, আর সেই সকালে পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম। আমার গলা প্রচন্ড ব্যথা এবং এই পাশের পুরো দাঁত। তো যাই হোক, সবার আগে আমি এখন বানাবো ছেলে আর ছেলের বাবার জন্য। প্যাট্রিক তো দেশি খাবার ভীষণ পছন্দ করে, বাট ইউহানেস খুব বেশি একটা খেতে চায় না। তো ওদের জন্য আগের থেকেই প্রসেস করা ছিল বিফ কিমাটা। এর মধ্যে এখন সব মশলাপাতি মিশিয়ে বাপ ছেলের জন্য আগে ভাগে রান্নাটা আমি কমপ্লিট করে রাখছি। তারপর চলে যাব আমাদের দেশি রান্নায়। বেগুন কেটে রেডি করে রাখলাম, পেঁয়াজ আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এর পাশে সস হচ্ছে, এখন আমি আগের থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ইলিশ মাছ, সেগুলি ধুয়ে নিচ্ছি। আর শুধু কি গলার ব্যথা, ঢুকে চিপতে পারছি না, ইভেন আমার আঙ্গুলেও ব্যথা। মানে আমার হচ্ছে ম্যানিকিউরটা নষ্ট হয়ে গেছে, নখ ভেঙে গেছে আর কি। তো আমার ভীষণ কষ্ট হচ্ছে ইভেন মাছ কাটতে, পেঁয়াজ কাটতে। বাট যাই হোক, আমি ফাইনালি মাছটাকে ধুয়ে নিলাম। ছোট বড় পিস মিলিয়ে প্রায় 9 পিসের মতো ইলিশ মাছ আছে এখানে। আর মাছ ধোয়ার একটা বিশাল কাজ মনে হয় আমার কাছে। আজকে আমি মাছটাকে ভেজে রান্না করব, ভুনা করব। আসলে ইলিশ মাছে যেহেতু বেশি মশলা দিতে হয় না, ভাজার জন্য ওই সেই লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে এখন তেলে যাবে। মাছ টাছ মাখিয়ে ভাবলাম নিজের জন্য একটু আদা চা বানিয়েছি, খাই। আর এই তো মানে মরার উপর আজকে আমার শরীর ব্যথা, দাঁতে ব্যথা, তারপর হচ্ছে আঙুলে ব্যথা, মানে যা যা আছে এর মধ্যে আবার কাজ বাড়ে। মানে দেখবেন যেদিন শরীরটা একটু খারাপ এবং অনেক কিছু করতে হবে, সেদিনই কোনো না কোনোভাবে কাজে বাধা আসবে। আমার মতো এরকম আর কার কার সাথে হয় আমাকে আপনারা কমেন্টে জানাবেন। তারপর এমন হবে যে আমি আসলে চা খেতেই ভুলে যাবো যে চারা আমি বানিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মাছটা। মাছ ভাজতে ভাজতেই আমি ভাবলাম যে মুরগির যে চামড়াটা আছে সেটাকে ছিলিয়ে নিই। এই সেই আহত হাত দিয়ে আমি করছি এবং বারবার আমার হাত ভীষণ জ্বলছিল। আজ কোনো কিছুই আমাকে থামাইতে পারবে না, যাই হোক, যত যাই হোক, ভাই আসতেছে। তো এখন আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি সেম সেই আদা রসুনের পেস্ট এবং হালকা একটু লবণ দিয়ে। আর ভাজা মাছটাকে তুলে নিচ্ছি। ভাজা মাছটাকে তুলে নিয়ে ভাবলাম তাই পেঁয়াজটাকে একটু বেটে নেই। তো একটা ব্লেন্ডার বের করলাম, বাট এটা আজকে এত প্রবলেম করছিল, মানে মরার উপর ঘা কাকে বলে সব আমাকে দেখাচ্ছে। ফাইনালি ওটাকে বাদ দিয়ে তারপর আমার ছোট ব্লেন্ডারটা নিলাম। এই ব্লেন্ডারটা ভীষণ ভালো। এখানে আমি কিন্তু একদম গরম মশলাও বাটতে পারি, আস্ত গরম মশলা। বাট সমস্যা একটাই, এটা বেশ ছোট, বাট কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে আবার চেঞ্জ করে নিয়ে নতুন ছোট ব্লেন্ডারটাতে আবার বাটছি, মানে ডাবল কাজ আর কি। যে কাজটা কম তাড়াতাড়ি হতো সেই কাজটা এখন জাস্ট ডাবল সময় লাগছে। তো যাই হোক, আমি পেঁয়াজ বাটি আর কাটি বরাবরের মতোই আমার চোখ দিয়ে ভীষণ পানি পড়ে। মনে হয় যে কেউ আমাকে খুব অত্যাচার করে শ্বশুরবাড়িতে। ভাগ্যিস শাশুড়ি থাকে না আমাদের সাথে, নয়তো পেঁয়াজ কাটতে বাটতে যে পরিমাণ চোখের পানি বেরোয়, সহজেই যে কেউ বলতে পারতো যে শ্বশুর শাশুড়ি মনে হয় ভীষণ অত্যাচার করে আমাকে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। যে তেলে আমি মাছ ভেজেছি সেখানেই দিয়ে দিয়েছি এবং দিলাম শুধুমাত্র হলুদ, লবণ এবং একটুখানি মরিচের গুঁড়া, আর বেশি কিছু যাবে না এখানে। এর মধ্যে আমি ওই যে বাপ ছেলের জন্য সস রান্না করেছিলাম সেটা বাটিতে নিয়ে নিলাম। আর যে ইলিশ মাছের গ্রেভিটা বানাচ্ছি ওখানে এখন দিয়ে দেবো টমেটো। আমার ইলিশ মাছ ভাজা শেষ, বাট মাছটা এত নরম
আমার মনটা খুব খারাপ যে মাছটা অনেকটা ভেঙে গেছে ভাজার সময়। ইটস ফাইন। আমি এখন ভুনাটা রেডি করছি আর এর মধ্যে হচ্ছে রোস্টের জন্য চিকেনটা ভেজে নেব। আর আমার যে গলা ব্যথাটা ছিল, আমি আজকে সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ডাক্তার আমাকে এত ওষুধ দিয়েছে যে আমার গলা ব্যথা এবং স্প্রে বা দাঁতের ব্যথা আর কি, যেটা আর কি নতুন দাঁত হচ্ছে, আমার ব্যথার গায়ে। এখন আমি চিকেনটা দিচ্ছি ভাজার জন্য। এটাকে আমি হালকা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর একটুখানি লবণ দিয়ে। এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম একটু টক দই দিয়ে আগে একদম মশলাটা কষিয়ে নেব, তারপর মাছটা দিয়ে কয়েক মিনিট রান্না করে আমি উঠাবো। রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে মাছটাকে ঢেকে দেব। আর এখন আমি প্যানটা চেঞ্জ করবো চুলার মধ্যে, যেহেতু ইলিশ মাছটা রান্না করা শেষ, সেটা যাচ্ছে পেছনে। আর চিকেন রোস্টের পাতিলটা এখন সামনে আসছে। আমার মতো এই কাজটা কে কে করেন সেটাও কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আমার ইলিশ মাছের চেহারা, দেখতে ভীষণ ইয়ামি লাগছে, জাস্ট এখন খেয়ে বলতে হবে। তো যাই হোক, আমি রোস্টের জন্য এখানে আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট, গরম মশলা সব একসাথে সুন্দর করে ভুনা করে নেব। মশলার মধ্যেই সব মজা। আমার মা বলতেন মশলা যত কষবে তত মজা। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ। তারপর এখন সুন্দর করে মাংসটা এর মধ্যে হালকা করে মাখা মাখা করে নেব, একটুখানি রান্না করব কয়েক মিনিট আসলে। এর মধ্যে দিয়ে দিলাম আমি টক দই। আর হ্যাঁ, যখন আমি মশলাটাকে কষিয়েছি ওর মধ্যে কিন্তু ক্যাশনাট বাটাটাও ছিল। টক দই দেওয়ার পর ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দিয়েছিলাম। আর পানিটা যখন আরেকটু কমে আসবে তখন আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর হচ্ছে হালকা জয়ফল জয়ত্রীর গুঁড়া, একদম এক চিমটি করে। আর শেষে দিয়ে দিলাম ঘি দিয়ে ঢেকে দিলাম। ব্যাস, আমার রোস্ট কিন্তু একদম ডান। তো আমার রান্না বান্না অলমোস্ট ডান, চলেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে চিকেন রোস্ট, একটু ঝোল রেখেছি কারণ প্যাট্রিক অলওয়েজ ঝোল পছন্দ করে। এটা হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে খিচুড়ি, সেটা আমি এখন বাগার দিব। আর এখনো বাকি আমার বেগুন ভাজি। সবার আগে আমি দিলাম এখানে শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হবে সে পর্যন্ত আমি একটু রসুন থেতলে নিচ্ছি। রসুন থেতলে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মামির কাছ থেকে শিখেছি, কিন্তু মামি আমাকে টমেটো দিতে বলেছিল খিচুড়ির মধ্যে, সেটা আমি দিতে ভুলে গিয়েছি লাটকা খিচুড়িতে। তো এর মধ্যে এখন একটু দিয়ে দিব ধনিয়া, না জিরা জিরা জিরা। বাগারটা এখন আমি মিক্সড করলাম খিচুড়িতে। আর এখন একটু দিয়ে দিব ঘি। এখন হবে বেগুন ভাজি। এই যে বেগুন আমি কেটে ধুয়ে রেখেছিলাম, প্রথমে দিয়ে দিচ্ছি তেল। আমি যেভাবে সবসময় বেগুন ভাজি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে বেগুন ভাজি করলে কিন্তু বেগুন একদম তেল টানে না এবং বেগুনটা অনেকক্ষণ ধরে মচমচে থাকে। তো আমি বেগুন ভাজার সময় হালকা একটুখানি বেসন মিক্সড করি। আপনারা চাইলে চালের আটাও ব্যবহার করতে পারেন অথবা দুটো একসাথে মিক্সড করে ব্যবহার করতে পারেন। এই যে প্যাট্রিক একসাথে দুইটা চিকেনের রান নিয়ে বসছে। And very delicious, baby. Yeah? Really delicious. And Johannes তোমার জন্য মজা ছিল? Johannesও খেয়েছে একটু। প্যাট্রিক ইলিশ মাছ খাচ্ছে না, but roast how it is, the chicken. Very good to roast. Yeah. I like roast. Sehr schön. Yeah, it's very good.
যাই হোক আমরা সবাই খেলাম, এখন ভাইয়ার জন্য তুলে রাখছি সব কিছু বাটিতে করে। আমার রান্নাবান্না আজকে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, এবং নিজের কেউ আসলে না শরীর যত খারাপই থাকুক না কেন সব শুয়ে যায় এবং রান্নাবান্না কিন্তু ঠিকই হয়। আর সেটা যদি হয় ভাই, তাহলে তো কথাই নেই, আমরা মেয়েরা মনে হয় হসপিটালের বেড থেকেও রাঁধতে পারবো। এই ছিল আজকে ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।